হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। তো আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো পমফ্রেট মাছের স্টু। যেহেতু গরমও পড়েছে, আর এটা হার্ট পেশেন্ট, সুগার পেশেন্ট এদের জন্য কিন্তু খুবই ভালো খেতে, আর উপকারী আর কি খাওয়া। তো তোমরাও কিন্তু এইভাবে আমার মতন পমফ্রেট মাছের স্টু বানিয়ে খেতেই পারো। খুব ভালো লাগে বন্ধুরা, একবার কিন্তু ট্রাই করতেই পারো। তো আমি আজকে কিভাবে রান্না করেছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি, আর পমফ্রেট মাছগুলোকে ভালো মতন ধুয়ে বেশ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু মাছগুলোকে একে একে এইভাবে ভেজে নিচ্ছি। আর যেহেতু গোটা মাছ, তার জন্য কিন্তু একটু কাট লাগিয়ে নিয়েছি, যেন ভেতর অবধি সব কিছু মশলা বা টেস্টটা আর কি মাছের মধ্যে ঢুকে যায়। তো এইভাবে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করার দরকার নেই, এরকম একটা ব্রাউন কালার হলেই কিন্তু হবে। তো এই মাছের স্টুটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খুব ভালো লাগে, আর পাউরুটি দিয়ে কিন্তু খুব ভালো লাগে। এভাবে খেতেই পারো। যেহেতু আমার মায়ের একটু হার্টের প্রবলেম আছে, তাই খুব অল্প তেল দিয়ে কিন্তু রান্না করছি। প্রথমে একটু তেলের মধ্যে দিয়ে নিলাম একটা গোটা তেজপাতা ছিঁড়ে, আর দিয়ে নিলাম কিন্তু পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু খুব বেশি ব্রাউন করা চলবে না, তাহলে কিন্তু স্টুর রঙটা সাদা আসবে না। একটুখানি পেঁয়াজ নরম হতেই কিন্তু দিয়ে নিলাম জল। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো, নতুন দেখছো আমার রান্নাটা, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে আমার সঙ্গে থেকে যেও। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখছো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তারপরে কিন্তু দিয়ে নিলাম 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা কিন্তু কম করেই দেবে, যেহেতু স্টু, তাই সব মশলা কিন্তু একটু কম করেই দেওয়াটা ভালো। আর দিয়ে নিলাম এখানে 3টে মতন কাঁচা লঙ্কা চিড়ে। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো, এই সময় কিন্তু ঝালটার মধ্যে তোমরা একটু গোটা গোলমরিচ দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে নিলাম পেঁপে, আলু আর গাজর। তো এই 3টে সবজি আপাতত আমার ঘরে ছিল, তার জন্য এটা দিয়ে রান্না করছি। তোমরা চাইলে মটরশুঁটি বা বিনস এগুলোও কিন্তু দিতে পারো। তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে নিলাম লবণ, যেন চটজলদি সব সবজিগুলো গলে যায়। তো আমার কাছে যেহেতু গোটা গোলমরিচ ছিল না, তাই আমি কিন্তু দিতে পারলাম না। তোমরা চাইলে কিন্তু দিতে পারো। আচ্ছা, তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। তোমাদের লাইক কমেন্ট কিন্তু আমাকে উৎসাহিত করে আরও নতুন কিছু রান্না করে নিয়ে ভিডিওতে তোমাদের সামনে আসতে। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছো, তারা কিন্তু আমার পেজটাকে অবশ্যই ফলো করে নিও আরও নতুন নতুন রান্না দেখার জন্য। তো এইভাবে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে সবজিগুলো। আর হ্যাঁ, একটু কালার ভালো হওয়ার জন্য, একটু সামান্য টকটক আসার জন্য আমি কিন্তু এখানে একটা পাকা টমেটো দিয়ে নিলাম। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। যেহেতু আমার টমেটোটা ভালো লাগে স্টুর মধ্যে, তাই জন্য কিন্তু আমি দিয়ে নিলাম। আচ্ছা, তারপরে বেশ কিছুটা জল দিয়ে নিচ্ছি, যেন সবজিগুলো গলে যায়। তো এখন আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ঢেকে রাখবো। দেখতে পাচ্ছ জল কতটা কমে গেছে, আর সবজিগুলো বেশ কিন্তু গলে এসেছে। তো এইভাবে কিন্তু অবশ্যই তোমরা রান্না করবে স্টুটা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমি কিন্তু তেলের মধ্যে গরম মশলাটা দিলাম না, কারণ তেলের মধ্যে দিলে পুড়ে যায়, আমার কিন্তু সেই ফ্লেভারটা ভালো লাগে না। তাই এখন আমি এখানে গরম মশলা দিচ্ছি। যেমন গরম মশলার মধ্যে দিয়ে নিলাম একটা দারচিনি, 2টো এলাচ ফাটিয়ে, আর 3-4টে লং। তো আর হ্যাঁ, বললাম যে গোলমরিচ যদি থাকে, গোলমরিচও তোমরা গোটা দিতে পারো। এই মুহূর্তে আমার কাছে নেই, তাই আমি দিতে পারলাম না। তো এইভাবে বেশ ভালো করে কষাতে হবে। কষিয়ে কষিয়ে একদম সবজিগুলোকে গলিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ টমেটো না, আলু,
পেঁপে, গাজর সব কিন্তু গলে গেছে। তো এই সময় কিন্তু আমি এর মধ্যে দিয়ে নেব যতটা ইস্টুর পরিমাণে ঝোল লাগবে ততটা জল দিয়ে নেব। যেহেতু ইস্টুতে একটু ঝোলটা বেশি থাকে তাই কিন্তু তোমরা এই সময় মাপ করে জলটা দিয়ে নিও। দেখতে পাচ্ছ ইস্টুর রঙটা কত সুন্দর এসেছে। যেমনি সুন্দর ইস্টুর রঙটা হয়েছিল দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। গরমের সময় এরকম কিন্তু হালকা পাতলা ইস্টু মাছের ঝোল টোল খাওয়া কিন্তু খুব ভালো, খুব উপকারী শরীরের জন্য। তোমরা কিন্তু এইভাবে খেতেই পারো কম তেল দিয়ে রান্না করে। দেখো একদম কিন্তু ইস্টুটা এখন সাদা হয়ে গেছে। লবণটা একটু কম হয়েছিল, তার জন্য কিন্তু আমি আবার এখানে একটু লবণ দিয়ে নিলাম। তারপরে কিন্তু ভালো করে শুধু ফোটানোর পালা। যত ইস্টু ফোটাবে তত কিন্তু সাদা হবে ইস্টু, রঙটা দেখতে সুন্দর হবে। তো রান্নাগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানিও। তোমাদের লাইক কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। এরকম অনেক ধরনের রান্না আমার চ্যানেলে আছে মাছের, তো তোমরা কিন্তু সেখান থেকেও দেখে নিতে পারো। আচ্ছা, এখন কিন্তু আমি এই মুহূর্তে দিয়ে নেব মাছগুলো। তো মাছগুলো এইভাবে দিয়ে আমি কিন্তু ভালো করে ফুটিয়ে নেব যাতে করে মাছের মধ্যে ঝোলের সব রকমের মানে টেস্টটা ঢুকে যায়, খেতেও কিন্তু ভালো লাগে। আমি কিন্তু এটা গরম গরম ভাতের সাথে খেয়েছিলাম, খুব দারুণ লেগেছিল। তোমরাও কিন্তু খেতেই পারো এরকম একটা ডিশ বানিয়ে। বললাম যে রান্না তো সবাই করতে পারে, কিন্তু রান্নার ধরন কিন্তু সবার আলাদা আলাদা, তাই কিন্তু আলাদাও টেস্ট হয়। দেখো ইস্টুর রঙটা কেমন সুন্দর এসেছে। তো এইভাবে চটজলদি তোমরাও বানিয়ে নাও। এটা কিন্তু বড়রাও খেতে পারে, বয়স্ক লোকরাও খেতে পারে বাড়িতে, আর ছোট বাচ্চারা থাকলে তারাও কিন্তু খেতে পারবে। তো এইভাবে ভালো করে মাছটা দিয়ে আমি কিন্তু ফুটিয়ে নেব। এরপরে এটা নামিয়ে এবারে কিন্তু আমি একটা ফোড়ন দিয়ে নেব। খুব সামান্য একটু সর্ষের তেল দিয়ে নিলাম। সর্ষের তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তার মধ্যে কিন্তু ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নের মধ্যে থাকছে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা এভাবে আমি মাঝখান দিয়ে কেটে কেটে নিয়েছি। তারপরে দিয়ে নিলাম একটু জিরে, আর কিন্তু দিয়ে নেব বেশ খানিকটা রসুন কুচি। রসুন কুচি কিন্তু অবশ্যই দেব, তাহলে কিন্তু ইস্টুর স্বাদটা আরও বেড়ে যাবে। তো রসুনটা আমি কুচিয়ে দিইনি, আমি কিন্তু এইভাবে থেতলে দিয়ে নিয়েছি। আমার মনে হয় কোচানোর থেকে এইভাবে থেতলে দিলে কিন্তু স্বাদটা খুব একটা ভালো আসে, আর রসুনের ফ্লেভারটাও কিন্তু বেরিয়ে আসে। দেখতে পাচ্ছ ইস্টুটা একদম রেডি। এর উপরে কিন্তু আমি ঢেলে দিলাম সেই ফোড়নটা। তারপরে কিন্তু এটা খাওয়ার জন্য একদম রেডি। একটু ফুটিয়েই ব্যাস নামিয়ে নিও। আর এতক্ষণ তোমরা ধৈর্য ধরে আমার রান্নাটা দেখলে তার জন্য কিন্তু তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না একদম। আর চ্যানেলটা ভালো, যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো। আচ্ছা, আজকের রান্না এই পর্যন্তই। নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।